আবার কোনো ভুল করলে ইসরায়েলের ঘুম হারাম হয়ে যাবে, হুঁশিয়ারি ইরানের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইউক্রেনের ন্যাটো সেনাদের মেনে নেবে না রাশিয়া, সতর্কবার্তা ল্যাভরভের। এবার ইউক্রেনের বাহিনীর কাছ থেকে কুরস্ক অঞ্চলের বড় অংশ পুনরুদ্ধারের দাবি রাশিয়ার। এদিকে পাকিস্তানের পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা। আরো জানিয়ে দিব, এবার মিয়ানমারে আরো একটি জান্তা ঘাঁটির পতন, অন্যটি দখলে তীব্র লড়াই। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে 655টি যুদ্ধ বিমান হারিয়েছে ইউক্রেন। এবার পুতিন ও ট্রাম্প 7 দিনে যেভাবে দুনিয়া কাঁপিয়ে দিলেন, দাবি রিপোর্টে। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বিশ্বকে বাঁচানোর দাবি ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার কোনো ভুল করলে ইসরায়েলের ঘুম হারাম হয়ে যাবে, হুঁশিয়ারি ইরানের। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার সতর্ক করেছেন, ইরানের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির ফল ভালো হবে না। তিনি বলেছেন, ইসরায়েল এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক আগ্রাসনের সম্ভাব্য কর্মকাণ্ডকে সমর্থনকারীদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বুধবার বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতির শীর্ষে রয়েছে। তিনি ইসলামী বিপ্লবী গার্ড কোরের স্থলবাহিনীর পয়গাম্বার ই আজম 19 সামরিক মহড়া চূড়ান্ত পর্যায়ের এক ফাঁকে বক্তব্য রাখেন। সেখানে বলেন, শত্রু যদি কোনো ভুল করে তাহলে ইহুদিবাদী সরকার এবং তাদের অস্ত্র সরবরাহ ও পরিচালনা পরিকল্পনার সাথে জড়িতদের শান্তি ঝুঁকির মুখে পড়বে। বাঘেরি বলেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। অতীতে এর যে কোনো ছোটখাটো ক্ষতি হয়েছে তা দ্রুত মেরামত করা হয়েছে। তার মতে, ইরানের সামরিক বাহিনী আক্রমণাত্মক অভিযানের জন্য প্রস্তুত। ক্ষেপণাস্ত্র উৎপাদন কোনো বাধা ছাড়াই উচ্চ পরিমাণে এবং উচ্চ মানের অগ্রগতি করছে। বাঘেরি ড্রোন প্রযুক্তিতে ইরানের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, আমরা বিভিন্ন সামরিক ইউনিটে মাইক্রো ড্রোন এবং লোয়ারিং ড্রোন মোতায়েনের জন্য ব্যাপক পরিকল্পনা করছি। সূত্র প্রেস টিভির। এদিকে ইউক্রেনে ন্যাটো সেনাদের মেনে নেবে না রাশিয়া, সতর্কবার্তা ল্যাভরভের। ইউক্রেনের মাটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সেনাদের উপস্থিতি রাশিয়া মেনে নেবে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর কথা জানিয়েছেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, কোন শান্তি চুক্তির অধীনেই ইউক্রেনের ন্যাটো দেশগুলোর শান্তিরক্ষা বাহিনী রাশিয়া গ্রহণ করবে না বলে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, অন্য কোনো পতাকার নিচে সশস্ত্র বাহিনীর কোনো উপস্থিতি কিছুই পরিবর্তন করে না। এটা অবশ্যই সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যত তাড়াতাড়ি সম্ভব একে অপরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ করবে এবং সম্পূর্ণ সহযোগিতা পুনরায় শুরু করার মতো পরিবেশ তৈরি করবে। তার ভাষায়, এটি খুব জরুরি আলোচনা ছিল। আমরা একে অপরের কথা শুনেছি। তিনি রাশিয়ার আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, ন্যাটো প্রতিরক্ষা জোটের যে কোনো সম্প্রসারণ এবং ইউক্রেনের এতে যোগদান রাশিয়ার জন্য সরাসরি হুমকি হবে। এবার ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে কুরস্ক অঞ্চলের বড় অংশ পুনরুদ্ধারের দাবি রাশিয়ার। রাশিয়ার একজন শীর্ষ জেনারেল জানিয়েছেন, তাদের বাহিনী কুরস্ক অঞ্চলে ইউক্রেন থেকে 800 বর্গ কিলোমিটারেরও বেশি অঞ্চল ফিরিয়ে নিয়েছে, যা গত বছর অনুপ্রবেশ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের দখলকৃত মোট অঞ্চলের প্রায় 64%। জেনারেল স্টাফের প্রধান অপারেশনাল ডিরেক্টরেটের প্রধান কর্নেল জেনারেল সের্গেই রুদস্কয় ক্রাসনায়া জবেদোদা সংবাদপত্রকে বলেছেন যে রাশিয়া সমস্ত দিকে অগ্রসর হচ্ছে এবং 2024 সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনকে একটি প্রতিরক্ষামূলক অবস্থানে ঠেলে দেওয়া হয়েছে, যেখানে রাশিয়ার একটি বড় আক্রমণ উল্লেখযোগ্য অঞ্চল পুনরুদ্ধার করেছে। উদস্কয় বলেন, রাশিয়া এখন ইউক্রেনের দনেৎস্ক, জাপোরিজিয়া এবং খেরসন অঞ্চলের 75% এবং লুহানস্ক অঞ্চলের 99%-এরও বেশি নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন, 4টি অঞ্চল এখন আইনত রাশিয়ার অংশ এবং এগুলি আর কখনো ইউক্রেনকে দেওয়া হবে না। রুদস্কো বলেন, গত বছরটি আমাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল। কিয়েভ শাসন ব্যবস্থা
আর যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে সক্ষম হবে না। এদিকে পাকিস্তানে পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাউজোর এলাকায় বুধবার একজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই পুলিশ পোলিও টিকাদানকারী দলের পাহারায় দায়িত্ব ছিলেন। দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ। বাউজোর জেলার একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, দুইজন মোটরসাইকেলে করে এসে গুলি চালায়। এর ফলে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে টিকাদান দলের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি। দেশটির সিনিয়র পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক বলেছেন, এই অঞ্চলে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ার কারণে পোলিও টিকাদান সেবা দেরিতে শুরু হয়েছে। তবে হামলার পরেও জেলার সব অঞ্চলে টিকাদান চলছে। শুধু হামলার শিকার অঞ্চলে টিকাদান পরিষেবা বন্ধ হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। এছাড়া বিগত কয়েক দশক ধরে পাকিস্তানে পোলিও টিকাদানকারী দলের উপরও অনেক হামলা হয়েছে। এবার মিয়ানমারে আরো একটি জান্তা ঘাঁটির পতন, অন্যটি দখলে তীব্র লড়াই। মিয়ানমারের কাচিন রাজ্যের ভামো শহরে অবস্থিত জান্তা সেনাদের পদাতিক ব্যাটালিয়ন 236 দখল করে নিয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ও তার মিত্ররা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, গত মঙ্গলবার ওই ঘাঁটির পতন হয়। সেই সঙ্গে আর্টিলারি ব্যাটালিয়ন 366 পুনর্দখল করতে তীব্র লড়াই চলছে। প্রতিবেদন বলছে, চলতি মাসের শুরুর দিকে কেআইএ ও তার মিত্ররা 366 নম্বর ঘাঁটিটি দখল করে নেয়, কিন্তু জান্তা সেনারা ঘাঁটিটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়। কয়েকদিন পর বিদ্রোহী যোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়। তবে গোষ্ঠীগুলো গত মঙ্গলবার পদাতিক সেই ঘাঁটির অধিকাংশ আবার দখল করতে সক্ষম হয়। বিদ্রোহীরা এখন জান্তার মিলিটারি অপারেশনস কমান্ডো 21 এর উপর তীব্রভাবে হামলা চালাচ্ছে। জান্তা বাহিনীও প্রচন্ডভাবে প্রতিরোধ করছে। কেআইএ এর মুখপাত্র কর্নেল নাওবু বুধবার ইরাবতীকে নিশ্চিত করেছেন, কেআইএ এবং মিত্র বাহিনী পদাতিক ব্যাটালিয়ন 236 নম্বর এবং আর্টিলারি ব্যাটালিয়ন 366 এর প্রায় 2/3 নিয়ন্ত্রণ নিয়েছে এবং শিগগিরই পূর্ণ নিয়ন্ত্রণ পাবে বলে আশা করা হচ্ছে। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে 655টি যুদ্ধবিমান হারিয়েছে ইউক্রেন, দাবি রিপোর্টে। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার বাহিনী ইউক্রেনে 655টি যুদ্ধবিমান ধ্বংস করেছে। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মন্ত্রণালয় বলছে, বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে সব মিলিয়ে 655টি যুদ্ধবিমান, 283টি হেলিকপ্টার এবং 44,000-এর বেশি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া ইউক্রেনের 594টি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, 21,534টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাঁজোয়া যুদ্ধ যানবাহন, 1518টি রকেট লঞ্চার, 21,883টি ফিল্ড আর্টিলারি ও মর্টার ধ্বংস করা হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় রুশ বাহিনী ইউক্রেনের সামরিক শিল্প খাতের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ সাইট সহ জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, গত 24 ঘন্টায় ইউক্রেনীয় সেনাবাহিনী আনুমানিক 45 জন সেনা, একটি ট্যাঙ্ক, একটি সাঁজোয়া যুদ্ধযান, 6টি মোটর গাড়ি এবং 3টি ফিল্ড আর্টিলারি কামান হারিয়েছে। এছাড়া রুশ বাহিনী ইউক্রেনীয় বাহিনী 2টি গোলাবারুদের ডিপো ও একটি ইলেকট্রনিক ওয়্যারফেয়ার স্টেশন ধ্বংস করেছে। এবার পুতিন ও ট্রাম্প 7 দিনে যেভাবে দুনিয়া কাঁপিয়ে দিলেন, দাবি রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সাংবাদিক জন রিড যখন 1917 সালে রুশ বিপ্লবের চাক্ষুষ অভিজ্ঞতা নিয়ে লিখতে বসেন, তখন তিনি এর শিরোনাম দেন দুনিয়া কাঁপানো 10 দিন। তার এই বই জগৎ বিখ্যাত হয়ে আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের জন্য 10 দিন ছিল অনেক বেশি। তারা এক সপ্তাহেই সবকিছু কাঁপিয়ে দিলেন। এর শুরুটা হয়েছিল 12 ফেব্রুয়ারি পুতিন ও ট্রাম্পের এক ফোন আলাপের মাধ্যমে। তাদের উভয়েরই বিগত প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিশ্রুতি ছিল পুনরায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক সচল করা। মিউনিক নিরাপত্তা সম্মেলনের মাধ্যমে এটা আরো এগিয়ে যায়। একই সঙ্গে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল দেখা দেয়। সৌদি আরবে রাশিয়া যুক্তরাষ্ট্রের আলোচনা ছিল পরবর্তী গন্তব্য। 3 বছর আগে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর এটাই ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম সরাসরি বৈঠক। এটি এমন একটি সপ্তাহ যা প্রথাগত মিত্রদের বড় ঝাঁকুনি দিয়েছে। জবাব তৈরি করতে ইউরোপ ও ইউক্রেনের নাভিশ্বাস উঠেছে। ইউরোপের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে রাশিয়াকে তার প্রত্যাশিত অবস্থানে নিয়ে গেছে। বৈশ্বিক রাজনীতির চূড়ায় কোনো ছাড় না দিয়েই নিজেকে এই অবস্থানে নিতে চেয়েছিল মস্কো। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বিশ্বকে বাঁচানোর দাবি ট্রাম্পের।
বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে অবস্থান করছিল, আর এমন সময়ে মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প। তাই তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার শঙ্কা আর নেই। তবে বাইডেন প্রশাসন আরেক বছর ক্ষমতায় থাকলে যুদ্ধ বাঁধিয়ে দিতেন। বুধবার মিয়ামিতে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ইনস্টিটিউট অগ্রাধিকার শীর্ষক সম্মেলনে এ কথাগুলো বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, কমলা হ্যারিস নির্বাচনে জিতলে আবারও যুদ্ধ হতো, বিশ্বজুড়ে সংঘাত বেড়ে যেত। বিশ্বে শান্তি পুনরুদ্ধার করতে, যুদ্ধ শেষ করতে বিশ্বজুড়ে দ্রুত অগ্রসর হচ্ছেন বলে দাবি করেন ট্রাম্প। বলেন, আমি যুদ্ধের অবসান, বিরোধ নিষ্পত্তি এবং শান্তি পুনরুদ্ধার করতে দ্রুত অগ্রসর হচ্ছি। আমি শান্তি চাই এবং শান্তি দেখতে চাই। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে রাশিয়া এবং ইউক্রেনে যে মৃত্যু চলছে তা একবার দেখুন। আমরা এটি শেষ করতে যাচ্ছি। তৃতীয় বিশ্বযুদ্ধ করে কারো কোনো লাভ নেই। এটা খুব বেশি দূরে নয়। আপনিও এটা থেকে দূরে নন। যদি আরেক বছর প্রশাসনিক দায়িত্ব পালন করতেন, তবে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন। কিন্তু এখন এটা ঘটতে যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট বুধবার ইউক্রেন যুদ্ধের বিষয়ে মার্কিন ও রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজন ও সমর্থনের জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান এবং আলোচনাকে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেছেন।